হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিগত কয়েকদিনের ব্লগে তোমরা দেখিয়েছিলে এই অবধি যে আমার বরমশাই বিয়ে করতে এসে প্রচুর নাচানাচি করছে, আর এইটাই ছিল লাস্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর পরবর্তীকালে তোমাদের যাতে একঘেয়েমি না লাগে তাই আমি অন্য ব্লগ নিয়ে এসেছিলাম, অন্যান্য টপিকের ব্লগ, যেমন দীঘা ঘুরতে যাওয়ার ব্লগ, তার সাথে ভাইজির জন্মদিনের ব্লগ, সেগুলো তোমরা দেখেছো। এরপরে আবারও ব্যাক টু দ্য ওয়েডিং ভিডিও, এরপর আবারও ওয়েডিং ভিডিওতে আমি চলে আসলাম, কারণ বাকিগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, আর আমার ফেসবুক মেমোরিটাও বাড়াতে হবে যাতে করে পরে আমি দেখতে পাই, প্রত্যেক বছর যাতে আমি রিমাইন্ড পাই। ঠিক আছে, সেই কারণে এগুলোকে ছেড়ে রাখা। যাই হোক, দেখো তোমাদের সাথে আমি এর পরের থেকে শেয়ার করছি। আমাদের লগ্ন ছিল ভোর 4:30 সময়, ওই 3:50 কি 4:50 এরকম, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, ওরকম একটা টাইমে আমাদের লগ্ন ছিল, প্রচুর বাজে টাইমে লগ্নটা ছিল, আর সেখানে আমাদের দুই বাড়ির ব্রাহ্মণদের মতামত নিয়ে আমাদের বিয়েটা এগিয়ে নিয়ে চলে আসা হয়েছে রাত 1টার সময়। তো সেই কারণে বিয়েটা এগিয়ে নিয়ে আসা যেহেতু হয়েছে, তাই তাকে আগে নিয়ে যাওয়া হয়েছে সেখানে যাওয়ার পরে তার যে রিচুয়ালসগুলো থাকে কমপ্লিট করার পরে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন শুভদৃষ্টি মালা বদলের জন্য। আর এখানে দেখো আমার দাদারা আমাকে তুলেছে, 4জন দাদা মিলে আমাকে নিয়ে যাচ্ছে পিড়ি করে। কিন্তু সত্যি কথা বলতে আমার এত ভয় লাগছিল যে কী বা বলবো। আমি কিন্তু পাগুলোকে এভাবে নামিয়ে বসেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আমি যদি বসার মতন করে বসি, সেইভাবে কিন্তু বসলে আমি পড়ে যাব, সেই কারণে আমি ওইভাবে পাগুলো ঝুলিয়ে বসেছিলাম আর কি। তারপর দেখো আমি 4টে পাক করার পরে কিন্তু নেমে গিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে প্রচুর ভয় পাচ্ছিলাম আমি, আর সেই কারণে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে আমাকে বৌমণি গাইড করে দিচ্ছিল কিভাবে যেতে হবে, কিভাবে বসতে হবে, সমস্তটাই কিন্তু আমার বৌমণি আমাকে গাইড করে দিয়েছিল। আর ও না থাকলে আমি তো পুরোই ভিড়কে যেতাম, আমি তো পুরোই হতভম্ব হয়ে যেতাম কি করতে হবে না হবে। আমাকে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমার বৌমণি গাইড করে দিয়েছে। সত্যি কথা বলতে বৌমণি না থাকলে কি যে হতো আমি সত্যি জানি না, ও ছিল বলেই আমি এতটা সাহস পাচ্ছিলাম আর কি। তো এখানে দেখো 4জন দাদা মিলে আমাকে অনেক কষ্ট করে ঘোরাচ্ছে, যেহেতু আমি বলছিলাম আমাকে নামিয়ে দাও গো, আমি এভাবে আর যাবো না গো, আমাকে নামিয়ে দাও। কিন্তু কোনো প্রবলেমই হচ্ছিল না ওদের, ওরা ইজিলি আমাকে নিয়ে যেতে পারতো, বাট আমি একটু বেশি প্যানিক করছিলাম, সেই কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। তো এখানে আমি সবাইকে বলছি প্লিজ আমাকে নামিয়ে দাও, আমি বাকি 3টে পাক হেঁটেই ঘুরবো, আমাকে তোমরা। তখন দাদারা বলছিল তোর কি কোনো অসুবিধে হচ্ছে? তোর তো কোনো অসুবিধে হচ্ছে না, তুই এইভাবেই থাক। তারপরে অবশেষে বৌমণি বললো নামিয়ে দাও, তারপরে আমি নেমে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, আমি 30 দিনে 30টা ব্লগ দেবো চ্যালেঞ্জ নিয়েছিলাম, বাট 2টো দিন আমার মিস চলে গেছে, 30 দিনের মধ্যে 2টো দিন মিস গেছে। তো বাকি 28টা ব্লগ আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমরা একটু পাশে থেকো, তাহলেই হবে ব্যাস। আর সত্যি কথা বলতে বর ছুটিতে বাড়ি এলে না আমার একদমই ভিডিও এডিট করতে ইচ্ছে করে না, একদমই ইচ্ছে করে না। 2 থেকে 3টা দিন বাড়িতে থাকে, তো সেই টাইমটা মনে হয় কি ওর সাথেই থাকি, ওর সাথেই টাইমটা কাটাই, ভিডিও এডিটার করবো না। বাট এরপরে আমাকে মনে হচ্ছে ভিডিও এডিটার সেই টাইমে করতে হবে, কারণ আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি আমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদেরকে যেমনটা বললাম যে লাস্ট কয়েকটা পাক আমি কিন্তু এভাবে পিঁড়িতে করে ঘুরিনি, আমি হেঁটেই ঘুরেছি, কারণ সত্যি বলছি আমার ভীষণ ভয় লাগছিল, সেই কারণে আর পিঁড়িতে করে ঘোরা হয়নি, এভাবেই ঘুরছি। দাদারা আমাকে ধরেছিল, অবভিয়াসলি 4জন দাদাই ধরেছিল, আর আমি ঘুরছি। তো যাই হোক 7টা পাক যেভাবে হোক কমপ্লিট হয়ে গেলেই হচ্ছে। তো এখানে দেখো একটা মজার সিন হয়েছে, ঘুরতে আমরা কিন্তু 7-এর পরে 8 পাকে চলে এসেছিলাম আর কি। 8 পাক পড়ে গিয়েছিল, আমার হুঁশই ছিল না যে কত পাক হচ্ছে। সবাই 1 2 করে চিৎকার করে কাউন্ট করছিল ঠিকই, বাট তারপরেও আমার জানি না কেন কি হয়ে গেছিলো। এই দেখো আমাকে আবার বৌমনি আটকাতে গেছে যে না 7 পাক হয়ে গেছে, এখানে স্টপ, আর আগাতে হবে না। তো এরপরে তোমরা দেখতে থাকো এরপরে কি হয়। আমাদের আবার নিয়মে আছে এইরকম শুভ দৃষ্টির পরে বরকে ফোঁটা দিতে হয়। আর আমার সেই সিনটার কথা মনে পড়ে যাচ্ছে, আজ থেকে ঠিক 7 বছর আগে আমি এইভাবেই ওকে ভাইফোঁটা দিয়েছিলাম, ঠিক এইভাবেই ভাইফোঁটাটা দিয়েছিলাম। যাই হোক, সেটা আমার মনে পড়ে গেল হঠাৎ করে সেই মোমেন্টে।
তোমরা যেমনটা দেখতেই পেলে যে মালা বদল করার সময় কতটা আমরা এনজয় করেছি, কতটা আনন্দ করেছি। আর 4 দাদা মিলে তো আমাকে একদম তুঙ্গে উঠিয়ে দিয়েছিল যাতে করে ও আমার নাগাল না পায়, মালাটা যাতে ইজিলি পরাতে না পারে। কিন্তু সেও তো হার মানার পাত্র নয়, সে তো খুব ভালোভাবে প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে দ্বিতীয়বারে আমার মুকুটকে ভাঙার উপক্রম করে দিয়ে বেশ সুন্দরভাবে মালাটাকে পরিয়ে দিয়েছে। তাতে আমার যা হলো হলো, না হলো না হলো, ওর দেখার দরকার নেই। আলটিমেটলি ওকে মালাটা পরাতে হবে যেভাবে হোক, যেহেতু ওটা একটা চ্যালেঞ্জ ছিল ওর কাছে। আমাকে সব বৌদিরা বলছিল যে একদম মাথাটা ঝোঁকাবি না, একদম মাথাটা ঝোঁকাবি না, ও যেন তোকে মালাটা একদম পরাতে না পারে। বাট আমি চাইছিলাম যেন মালাটাও আমাকে পরিয়ে দেয়। ওকে সবার সামনে আমি ছোট করতে পারতাম না, বাট স্টিল আমি মাথা কিন্তু ঝোঁকাইনি, ও আমাকে নর্মালি মালাটাকে পরিয়ে দিয়েছিল। আর ওইটা কমপ্লিট হওয়ার পরেই দেখো আমার যে নর্মাল মালা বদল হয় 3 বার, সেইটা কিন্তু এখানে হচ্ছে, যেটা রিচুয়ালসের মধ্যেই থাকে, সবাইকারই থাকে, সেটাই হচ্ছে। আর ওটা তো এমনি আনন্দ ফুর্তি করার জন্য করা হয়েছিল আর কি। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজকে তোমাদের সাথে আমি এই রাত্রের পার্টটুকুই শেয়ার করব। পরবর্তী পার্টে তোমাদের সাথে আবার নিয়ে আসব আরও কী হয়েছিল পরের দিন সকালবেলা, এবং আরও যে রিচুয়ালসগুলো আছে সেগুলো সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকে আমি ব্লগটা বেশি বড় করব না, এমনিতে 11 মিনিটের ব্লগ হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে রাতটুকু আমাদের এই রিচুয়ালস দিয়ে শেষ হবে আর কি। এই মালা বদল হবে, তারপরে কন্যাদান হবে, গাঁটছড়া বাঁধা হবে, এইভাবেই আমাদের আজকের রাতটা শেষ হবে। কাল সকাল থেকে আবার শুরু হবে নতুনভাবে ফ্রেশ হয়ে, নতুন বস্ত্র পরে আমাদের আবার যজ্ঞে বসতে হয় আর কি। তো দেখো এখানে আমাদের রাত্রের যে মালা বদল সিন্ধু মানে শুভ দৃষ্টির যে রিচুয়ালসটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের কি নতুনভাবে আবারও অন্য রিচুয়ালসে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো মালা বদল এবং শুভ দৃষ্টির পরে আমি চলে গিয়েছিলাম রুমে, কারণ সেখানে আমার কোনো কাজ থাকেনি, সেখানে ছিল এরপরে ওর কাজ। ওর কিছু রিচুয়ালস এখনও বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে আমাকে আবারও ডেকে আনা হলো। ছাদনা তলায় গাঁটছড়া বাঁধা হবে, তারপরে কন্যাদান হবে, হস্তবন্ধনী হবে, এইসব নিয়মগুলো পালন করতে। এগুলো ছাড়াও খুঁটিনাটি অনেক নিয়ম ছিল যেগুলো আমার ভিডিও ক্লিপ এই মুহূর্তে নেই। আমি যতটা যা কালেক্ট করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর বাকি যে রিচুয়ালসগুলো সেগুলোর ভিডিও ক্লিপ তো অত খুঁটিনাটি নেইনি আর কি। তো এই হচ্ছে আমাদের রাত্রের বিয়ে। তো কন্যাদানের যে ভিডিও ক্লিপ সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, তাই কন্যাদানের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি শর্টসে। এখন আপাতত তোমরা এই ব্লগটা এতটাই দেখতে থাকো। কন্যাদানের কোনো ভিডিও যদি আমি ক্লিপ পাই অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে দেবো শর্টস ভিডিওতে। আর এখন বাজে মোটামুটি রাত 3:30 মতন, 3:30টার সময় আমাদের বিয়ে কমপ্লিট হয়েছে। ওই গাঁটছড়া বাঁধা কন্যাদান এই অবধি আমাদের বিয়ে ছিল সেদিনে। তারপর দিন সকালে আবার শুরু হয়েছিল নতুনভাবে। তো এখন মোটামুটি 3:30 সময় বিয়ে কমপ্লিট হয়েছে, এখন 3:40 3:50 এরকম বাজে। তো 3:50-এর সময় আমরা এসেছিলাম শুটিং করতে, কারণ যেনারা ক্যামেরাম্যান ছিলেন তারা বলছিলেন যে একটুখানি ফটো তুলতে হবে রাত্রেবেলার সিনটা। আর সত্যি কথা বলতে এই ক্লান্ত মুখে ধকল নিয়ে সত্যি আর পারছিলাম না, আমাদের শরীর আর দিচ্ছিল না। একটা মেয়ে, মানে তোমাদের তো নতুন করে আর বলার কিছু নেই, যারা ম্যারেড তারা অলরেডি জানোই যে সকাল থেকে কতটা ধকল যায় একটা মেয়ের পক্ষে। তার সাথে আমি এতটা নাচানাচি করেছি, এত এনজয় করেছি, এত মানে হই হুল্লোড় মজা করেছি, তো আমি তো একটু বেশি ক্লান্ত হবই। তো প্রচুর ক্লান্ত মুখে হাসির এক্সপ্রেশন দিতে বলছিল, সেটা দেওয়া সত্যি ভীষণ কষ্টকর ছিল। তো আমরা এই শ্যুটটা কমপ্লিট করে মোটামুটি ভোর 4টে থেকে 4:30 নাগাদ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। তো এরপরে কি হয় সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে নিয়ে আসবো। বাই।